আচ্ছা বলুন তো, যদি দুটো ডিম দিয়ে এরকমই এক প্লেট দারুণ স্বাদের মুচমুচে রেসিপি বাড়িতেই বানানো যায়, তাহলে কি আর বেশি টাকা খরচ করে দোকান থেকে কোনো কিছু কেনার মন করবে? আর সময়টা যদি একেবারেই অল্প লাগে, অল্প কয়েকটা উপকরণেই বানানো যায়। খেতে কী যে ভালো হয় বাড়িতে বানালেই বুঝতে পারবেন। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে, এতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগবে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি এখানে গোলমরিচের গুঁড়োই দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি, আপনারা চাইলে ছোট্ট একটা বাটিও নিতে পারেন। তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে এইভাবে মেল্ট করে নিতে হবে। আর এই মেল্টেড বাটারটা ওই যে আগে থেকে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সমস্ত শুকনো উপকরণগুলো, তার মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালোই লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার, আর অল্প করে একটু বেকিং সোডা। যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা নিতে হবে। খুব ভালো করে একসঙ্গে শুকনো উপকরণগুলোকে আবারও মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প ঠান্ডা জল দিতে হবে আর মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, এতে কী হবে, অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর এদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, অল্প করে একটু লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে 2টো ডিমকে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমের মিশ্রণটা দেখুন একেবারেই রেডি। এবার এর মধ্যে কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ডিমটা ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প করে একটু সাদা তেল দিয়েছিলাম, তারপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যেভাবে আমরা ডিম ভাজি ঠিক সেইভাবে উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে তারপরে একটা এরকমই চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। এখন একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে লম্বা করে কেটে নেব। তারপরে একটা লম্বা অংশ নিতে হবে। তারপরে আবার লম্বা অংশগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এরকমই আমি আয়তক্ষেত্র করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন। সমস্ত ডিমটাকে একইভাবে কেটে নিয়েছিলাম। এবার ভেজে নেব। তার জন্য যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই ব্যাটারের মধ্যে একটা এরকমই ডিমের টুকরো দিতে হবে। আর ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, 3-4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তারপর গরম তেলটা একটু ছিটিয়ে রাখতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কী যে খেতে ভালো হয়, বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খেতেই মন চাইবে না। দারুণ স্বাদের এই রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। আর বাকি সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে। ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে তারপরে এই গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একেবারে ফুলকো ফুলকো হবে, দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততটাই ভালো হয়। আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে একেবারেই জানাতে ভুলবেন না কেমন লাগলো খেয়ে। আর কত মুচমুচে হয়, আপনারাই দেখুন কতটা মুচমুচে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।